ওগো জিন দুনিয়ার মালিক, জীবন বলবো না খোদা, আমাদের দুঃখ কষ্ট কবে বোঝো না মা খোদা? একবার করো না বলে একবার করো না। হ্যাঁ আমার মনে পড়েছে, আমার আম্মি জান আমার হাসুয়ে বলে দিয়েছিল, বলে বেটা দুঃখে যদি করে বিপদে পড়ি একটি বার বড় বাবু মৃগী স্মরণ করি, আমি সেই স্মরণ করবো আর বলবো কবে যাব কবে যাব কবে যাব আমি বাঁকুড়া ফিরে কবে যাব কবে যাব কবে যাব আমি বাঁকুড়া ফিরে। বাব দুঃখে আমি যে তোর মারে বাপ দুঃখে আমি তোর মারে নজর করে বাপ দুঃখে তুমি বাদনি করেছিলাম আমি আরে শুনলি না রে মায়ের কথা শুনলি দাদা মন্তরা আরে শুনলি না রে মায়ের কথা করা আরে খুদি গুঁড়ো অঞ্চলে আমারে চিনলি না বাছা নজর করে দেখবাব দুঃখে আমি যে তোর মারে নজর করে দেখবাব দুঃখে। না আমার আমি এই মনে মজা আসবে না, আমি মারি দেব, আমি থাকবো না, আমি মারি দেব। ওগো আব্বা জান তুমি যখন গভীর জঙ্গলে বিপদে পড়ে আমি জান বলে ডাকছিলে
আমি হলাম সেই বোনের মা বনবিবি দুঃখে। ওঠো আব্বা জান, ওঠো না, বলো না আব্বা জান। এমন কিভাবে বিপদে পড়ে আম্মি জান বলে ডাকছিলে, বলো না আব্বা জান। আম্মি জান দেখো না, আমি কখনো খানা পাকাইনি। ওই ধোনা নিষ্ঠুর চাচা আমাকে বলে কানে খানা পিঠা পাকাতে। আব্বা জান তুমি চিন্তা করো না আব্বা জান, আজ 26 জগৎ আব্বা জান, আমি খানা পাঠিয়ে দিলেও দেখো না আব্বা জান। অষ্টপদ বৈশ জাদু মনি সাধু পাঠাইব বৈশ জাদু মনি সাধু পাঠাইব বৈশ জাদু মনি। মনি পা কোনে আসবো আমি খাইবে খানা আবার গালে আমার হাতের পাকনি খেলে যাবে তার নসিব ঘুরে তফাৎ বইস জাদু সাধু আমার পাঠাইব আমি তফাৎ বইস জাদু মনে। জান তাকে দেখো না আব্বা জান, আমি তো খানা পাকিয়ে দিয়েছি আব্বা জান, তাহলে করে আসি আব্বা জান। তুমি যেও না আম্মি জান। কেন আব্বা জান? তুমি চলে গেলে আমাকে কি করবে জানো আম্মি জান? কি বলেছে বলো না আব্বা জান? ওরা আমাকে পাগল করে দেবে আম্মি জান। এটা কিভাবে তোকে আজ থাকো মন সুখে, ওই আয়ের সাধ্য নেইবা তোমারে খাইরি আব্বা জান। আম্মি জান চিন্তা কি পাবে দুঃখে থাকো মন সুখে, আয়ের সাধ্য নেইবা তোমারে খাইরি চিন্তা কি পাবে দুঃখে। দেবে গো না দেখো শুধু একবার মামা বলে, যখন ধোনা তোমার দেবে গো না দেখো শুধু একবার মামা বলে, উতারিব আমি আটারো ফাটি, উতারিব আমি আটারো ফাটি চিন্তা কি পাবে আজের সাধো নেইবা তোমাকে খাইবে চিন্তা কি পাবে। আম্মি জান কতদিন হয়ে গেল আমার আম্মি গুলো মাথা রেখে ঘুমায়নি আম্মি জান, আমাকে ঘুম পাড়িয়ে দেবে আম্মি জান। তাই তো আয় তোকে ঠিক কথা বলেছে, তোকে না ঘুম পাড়িয়ে দিলে তো তোকে আমাকে ছাড়বে না। আজ আমি নাই ওর আম্মি জানের মতো আমার কোলে মাথাকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি এখান থেকে চুপি চুপি পালিয়ে যাব, তাহলে তোকে তো আমার ছাড়বে না। আব্বা জান তুমি ঠিক বলেছো আব্বা জান, কতদিন হয়ে গেল তুমি গভীর জঙ্গলে এসছো আব্বা জান, তোমার ঠিক মতন ঘুম হয়নি আব্বা জান, আজ আমি তোমার আম্মি জানের মতো ঘুম পাড়াবো, এসো আব্বা জান। বেশ আম্মি। আব্বা জান ঘুমাও, তুমি আজ তোমার আম্মি জানের মতো আমার কোলে মাথা রেখে সুন্দর ভাবে ঘুমাও না আব্বা জান, ঘুমাও ঘুমাও আব্বা জান। ঘুম নেমেছে আমার মুখের চোখে, ঘুম দিয়ে যাও এসে, ঘুম
গেছি চলে গেছি চলে দুঃখের আজ রান্না করার কথা ছিল, কিন্তু দুঃখে এভাবে মরচায় পড়ে আছে কেন? দুঃখে অবাব, দুঃখে 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 তুমি খানা পিনা পাকিয়েছো দুঃখে? বাহ, খুবই ভালো হয়েছে। তোমার মেজে চাচা এসে না আজ খুবই খুশি হবে। তাই তো বলছি ভাইজান, ও ভাইজান, ভাইজান গো, দেখো ভাইজান, দেখো তুমি দুঃখে মারছিলে না, দুঃখে আজ দেখো কত সুন্দর ভাবে খানা পিনা পাকিয়ে রেখেছে। হ্যাঁ বলো, খানা পাকানো হয়ে গেছে। এবার ভাই খানা পাকানো হয়ে গেছে, খানা পাকানো হয়ে গেছে। ও ভাইজান, তুমি চিন্তা করছো কেন ভাইজান? আজ দুঃখে আমাদের খানা পিনা পাকিয়ে রেখেছে ভাইজান। তাহলে মনে মাঝে এই মুহূর্তে আমাদের তো খানা পিনা করতে হবে, তাই না? আমি বলছিলাম কি আমার কি মোহাম্মদের সন্ধান হয়ে গেছে? মোহাম্মদ সব পেয়ে গেছি। তাহলে আমরা বাকুলে কবে যাবো? আজই বাকুলে ফিরে যাবো। বাকুলে ফিরে যাবো। হয়েছে বড় মাঝি, হয়েছে। আচ্ছা বড় মাঝি, কয়েকদিন পরে বাকুলে যাবো, মনির মাদের সঙ্গে দেখা হবে। আর কিছু খাবো নি তাহলে। ও বড় মাঝি, বলছিলাম কি মেজমিয়া, আমরা যখন বাকুলে যাবো আমরা জাতি জাতি খানা বাড়ি খেয়ে নেবো। আচ্ছা আমি কি বলছি শোনো, নৌকায় কি আছে আর চিনি দেখে নাও। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা বড় মাঝি, আমরা এসেছি কতদিন হয়েছে? কতদিন হয়েছে বলতে পারবো না। হ্যাঁ এটা 6-7 দিন হয়ে গেছে। ছোট মাঝি ঠিকই মনে রেখেছে। আচ্ছা যেতে লাগবে আমাদের কতদিন? অন্তত 6 দিন এসেছি যখন, অন্তত 10 দিন লাগতে পারে। বলেছো ছোট মাঝি, ঠিকই বলেছো। আচ্ছা কোন নৌকায় কি আছে আর কি নেই ভালো করে দেখে নাও। ঠিক আছে, আমি ওদিকে দেখছি, তুই ওদিকে দেখ। খোদা কি হয়েছে? তুই একটু আগে কি বললে? আমি বলেছি কোন নৌকায় কি আছে আর কি নেই ভালো করে দেখতে বলেছি। আমরা কদিন ধরে হয়েছে? 6 মাস 6 দিন। আর জাতি গেলে 6 মাস 10 দিন লাগে। লোড হয়ে গেছে, 2-1 দিন পারবা। হ্যাঁ তাই বলছিলাম ছড়িয়া ওই 1 মাসের জ্বালানি কাজটা খুব ভালো। ভেঙে নিয়ে এসো। কেন বলো তুমি? হ্যাঁ ঘুরে ফিরে শুধু আমার দেখতে পাও। কাজ দেখতে পাবে, ঘুরে ফিরে শুধু আমার দেখতে পাও। তো বড় মাঝি তোমার দেখবো না তো কাজ দেখবো। আমি জাতি পারবি না। তাহলে ছোট মাঝি যাও। আমি যাবো? ও খোদা, আমি বড় হেখাতে আমি পারবো। তাহলে মনে হয় বড় মাঝি পারবে না, ছোট মাঝি পারবে না, তাহলে কে যাবে গান ভাঙতে? বলছি ও ভাইজান, তুমি চিন্তা করছো কেন ভাইজান? আমি তোমার ছোট ভাই এখনো বেঁচে আছি ভাইজান। তাই বলছি বড় মাঝি যখন পারবে না, ছোট মাঝি যখন পারবে না, তাহলে এই মুহূর্তে কাঠ ভাঙতে আমি চলে যাচ্ছি। না, আমি যাকে বলবো সে যাবে। তুমি নৌকার মাথা নিয়ে তুমি যার বলবা সে কাঠ বাঁধতে যাবা, আমার বাদ দিয়ে বলবা। বেশ তাহলে শোনো,
আমি বলছিলাম দুঃখে কাঠ ভাঙতে যাবে। চালাজি তোমাকে খানা পাকাতে বলেছে এই পাকাতে রাজি কিন্তু কাঠ ভাঙতে পারবো না চালাজি আমি রাজি দুঃখে দুঃখে শোনো এদিকে বললে আমি রান্না করতে পারি না, কিন্তু কত সুন্দর রান্না করেছে তাই না? ও ভাইজান ভাইজান ও তো খানা পিনাটা পাকিয়ে দিয়েছে, সেটা তো ভালো হয়েছে, কিন্তু ভাইজান আমি একটা কথা বলি শোনো, ওই যে বাচ্চা শিশু ওই জঙ্গলের মধ্যে পাঠানো কি আমাদের ঠিক হবে ভাইজান? তাই বলছি তুমি চিন্তা করো না, আজকে দিনটা কাঠটা আমি ভেঙে আছি ভাইজান। না মনে হয় না। আচ্ছা দুঃখে আমি কি বলছি শোন, এই সামনের জঙ্গল থেকে তুই অল্প করে কাঠ ভাঙা, দূরের জঙ্গলে যেতে হবে না, তাড়াতাড়ি যা। আমি রাজি পারবো না চালাজি আচ্ছা দুঃখে ও ভাইজান, ও পারবে না গো। কেন আমার সঙ্গে? যা 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 কাঠ ভেঙে নে। আমি রাজি ও ভাইয়া ভাইয়া যাবে কাঠ ভাঙতে। ওকে বেরো না ভাইয়া। আমার দুলহারাম দাদা বিয়াদা আর ভাঙতে তোকে। ও ভাইয়া ভাইয়া রোকে বেরো না ভাইয়া, আচ্ছা মাংসকে বেরো না ভাইয়া, ওই যে মারা যাবে ভাইয়া 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 ওকে বেরো না। ও ভাইয়া তুমি তো বলেছিলে ভাইজান ও যে আমাদের আধার ঘরের বাতি ভাইজান, ও যে আমাদের বড় ভাইজানের একমাত্র পুত্র। মনে আছে তো? আমার মুখের দিকে তাকিয়ে কথা বলবি না, আমার পায়ের দিকে তাকিয়ে কথা বলবি। তাই বলছে এই মুখে আমি কি করবো জানিস? ভাইজান হাতে পায়ে দড়ি দিয়ে ওই নদীর ওই নবাকুল হরাম দাদা বিয়াদকে আমি ডুবিয়ে দিয়ে যাবো। ভাইয়া না ও ভাইয়া ও ভাইয়া ওকে ছেড়ে দাও না ভাইয়া, আমার যে বড় কষ্ট হচ্ছে ভাইয়া, ওকে বেরো না ভাইয়া। ও ভাইয়া ভাইয়া না ভাইয়া না, ওকে বেরো না ভাইয়া। ও ভাইয়া কি করছো ভাইয়া? ভাইয়া ভাইয়া ওকে ও ভাইয়া তাতে তোর পারছে উঠে মারা গেল তোর বলছে দাহদি যাবিয়া এই বলছে তোকে আমি নদীর পানি পানি ভাইয়া বেদনাতে ঝোনা বেদনা গাওয়া মন করে বেদনা বেদনা গো চাচা বেদনা গাওয়া মন করে। ও ভাইয়া ও বাচ্চা বাড়ি ভাইয়া কষ্ট হচ্ছে ভাইয়া, না করা লাগছে ভাইয়া। ওই বাধার অবস্থায় যেতে হবে। বসে যত মামাইরা বসে কেন বন্ধন হলো এসে বসে যত ও মাসি
ও মামা এই ছোট বাজার মাথাটা ভালো করে বেঁধে দে বন্ধন খোলো তোমরা আছি বন্ধন দিলা ওর বাঁধনটা ভালো করে বেঁধে দে ভালো তোকে কোন হাত থেকে বের করবো ভালো করে বেঁধে দে বসে এলো ও মামাসি ওই শোনো বাজার ওর বাঁধনটা ভালো করে বেঁধে দে বন্ধন খোলো তোমরা ও মামাসি
বেদনা হায়ু চাচা বেদনা গয় বেদনা বেদনা হায়ু চাচা বেদনা গয় ওই বাঁধন আমার বসে কেন ও মায়েরা বসে কেন ও মায়েরা বন্ধন খোলো এসে তোমরা বেদনা বেদনা হায়ু চাচা বেদনা গয় বেদনা বেদনা হায়ু চাচা বেদনা গয় চাচাজি ও যাবা বলছে আমি যাবো চাচাজি। এই ছোট বাঁধন খুলে দে ওর বাঁধনটা খুলে দে খোদা, তুই যদি আগে বলতিস তাহলে তোর আর মারতো না, আর এত মারতো না। চাচাজি আমি দাদা আছি চাচাজি। তোকে পায়ে পায়ে সালাম করে চাচি আমি বর্ডার মাঝে যাই না তোকে। সবার পায়ে সালাম করে তোকে চাচি আমি বর্ডার মাঝে আমায় ফেলে যেও না চলে চাচা আমায় ফেলে যেও না মাঝি ভাই চোখরায়া মাঝি ভাবে এবার আমি যাই গো চাচা এবার আমি যাই গো চলে এবার আমি যাই গো চাচা। এই চলে যাবে আর তাড়াতাড়ি ফিরে আসবে দাদাজি আমি যে জঙ্গল মাঝে চলে যাচ্ছি তোকে আর যদি না ফিরে আসতে পারি এই গায়ের জামাটা আমার আমি জানকে দিয়ে কি বলবে জানো? কি বলবি তোকে? গায়ের জামা দিলাম